Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে laws of laws of chemical combination. Okay. তো লজ অফ কেমিক্যাল কম্বিনেশনের যদি দেখা হয় তাহলে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন তুমি যদি দেখো তাহলে অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায়। ল অফ কেমিক্যাল কম্বিনেশনের অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায় বা অনেক ধরনের লজ পাওয়া যায়, রাইট? তার মধ্যে যদি আমরা 1 নম্বর লজ নিয়ে আলোচনা করি, দ্যাট ইজ ল অফ conservation কার কনজারভেশন অফ মাসের কনজারভেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে? নেক্সট তুমি যদি দেখো যে কি করে ল অফ কনজারভেশন মাসকে ফলো করে, তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে মানে দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাস ওয়াজ ফার্স্ট আউটলাইনড ক্লিয়ারলি ইন 1789, রাইট? 1789 এটা ফার্স্ট এই সময় আউটলাইন করা হয়েছিল এবং ইট ইজ আউটলাইনড বাই ল্যাভোইসিয়ার, সায়েন্টিস্ট ল্যাভোইসিয়ার, হু ইজ কনসিডার্ড অ্যান্ড initiator of modern chemistry. Okay, he started that matter can neither be created nor destroyed. তো তার ফার্স্ট যে অ্যাজাম্পশন ছিল বা ফার্স্ট যে থিঙ্কিং ছিল সেটা ছিল ম্যাটারকে, যে দেখা যায় ম্যাটারকে কি করা যেতে পারে না, ম্যাটার ক্যান নাইদার ভালো করে বুঝলে দেখা যাবে ম্যাটার ক্যান নাইদার বি ক্রিয়েটেড ওকে or not destroyed বেটা, তাহলে একে ক্রিয়েটেড করা যায় না, একে ডিস্ট্রয় করা যায় না। এবং এই জিনিসটাকে কাজে লাগিয়ে এই ল অফ কম্বিনেশন এসছে এবং এই ল অফ কম্বিনেশনে বলা হচ্ছে যে দ্য টোটাল ওয়েট একদম টোটাল ওয়েট কার না, টোটাল ওয়েটের কথা বলা হয়েছে। ফার্স্টলি ভালো করে বুঝবে যে এখানে টোটাল ওয়েটের কথা বলা হয়েছে। দ্য টোটাল ওয়েট আফটার এ রিয়াকশন হ্যাঁ ইজ ইকুয়াল কার সাথে ইকুয়াল হবে, একটু ভেবে বলো তো কার সাথে ইকুয়াল হবে? যদি এটা ইকুয়ালের কথা বলা হয় কার সাথে ইকুয়াল হবে? ইকুয়াল টু দ্য, ভালো করে বোঝো যে এটা ইকুয়াল হবে টু দ্য টোটাল ওয়েট, রাইট? টোটাল ওয়েট তো টোটাল ওয়েট কার টোটাল ওয়েট? বিফোর দ্য রিয়াকশন is it clear? The total weight after reaction after a reaction is equal to the total weight before the reaction. ওকে, মানে ধরো 5 ধরে নাও যে 5.58 হ্যাঁ 5.58 গ্রাম, এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড ওয়াজ অ্যালাউড টু রিয়াক্ট, এত গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে অ্যালাউ করা হলো রিয়াক্ট করার জন্য। এবং ধরো এটাকে অ্যালাউ করা হয়েছে সালফিউরিক অ্যাসিডের সাথে, এবং সালফিউরিক অ্যাসিডেরও ধরো ওয়েটটা আমি দিয়ে দিলাম। সালফিউরিক অ্যাসিড ধরে নাও তোমাকে বলে দেওয়া হয়েছে 9.8 গ্রাম, রাইট? 9.8 গ্রাম। তাহলে কি বলছি যে 5.8 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে অ্যালাউ করা হয়েছে রিয়াক্ট করার জন্য কার সাথে? উইথ 9.8 গ্রাম কি সালফিউরিক অ্যাসিডকে। তাহলে ধরে নিলাম যে এইটার কথা বলছি 5.58 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে অ্যালাউ করা হয়েছে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করার জন্য। এবং রিয়াকশন করার পর দেখা যাচ্ছে যে এখানে আফটার রিয়াকশন কমপ্লিট হওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমার 12.0 গ্রাম, ওকে 12.0 গ্রাম আমি কি পেয়েছি? সোডিয়াম হাইড্রোজেন সালফেট পেয়েছি। এবং এখানে আরও কিছু পরিমাণ আমার কি তৈরি হয়েছে, এখানে আরও কিছু পরিমাণ দ্যাট ইজ এক্স গ্রাম আরও কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়েছে।
তাহলে আমি এই থিওরিকে কাজে লাগিয়ে, আমি এই ল অফ কনজারভেশন থিওরিকে কাজে লাগিয়ে এটা বলতে পারবো যে দ্য মানে ওয়েট অফ দিস প্রোডাক্ট কী হবে, মানে এই হাইড্রোজেন গ্যাসের আমার ওয়েটটা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারব, রাইট। তাহলে দেখো আমি কি বলছি যে টোটাল ওয়েট অফ এইটা, মানে এই রিঅ্যাক্টেন্টের টোটাল ওয়েট, তার মানে 5.5কে যদি 9.8 দিয়ে অ্যাড করা হয়, তাহলে যে টোটাল ওয়েটটা পাবো সেই টোটাল ওয়েটের সাথে যদি 12.0 মাইনাস করে দিই, 12.0টা মাইনাস করে দিই, তাহলে আমি এই ওয়েটটা পেয়ে যাব। তার মানে এখান থেকে এক্স এর ভ্যালু, এখান থেকে এক্স এর ভ্যালু কত বেরোবে, এখান থেকে এক্স এর ভ্যালু যদি দেখা যায় দ্যাট ইজ মোটামুটি বেরোবে 3.6 গ্রাম, 3.6 গ্রাম। তার মানে 5.58 আর 9.8 এই দুটো হচ্ছে রিঅ্যাক্টেন্ট, আর 12.0 গ্রাম আর 3.6 গ্রাম এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট। তাহলে এই প্রোডাক্ট। সো এই রিঅ্যাক্টেন্ট আর এই প্রোডাক্টের ওয়েট এই দুটোকে যদি অ্যাড করা হয় তারা ইকুয়াল হবে, এবং যদি ইকুয়াল হয় তার মানে সেটা কি করছে, ল অফ কেমিক্যাল কম্বিনেশনকে ফলো করছে। এটা হচ্ছে ফার্স্ট ল অফ কেমিক্যাল কম্বিনেশন, দ্যাট ইজ ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাসকে ফলো করছে, রাইট। যদি এইটাকে রিঅ্যাক্টেন্টকে প্রোডাক্টের সাথে কম্পেয়ার করা হয় এবং তাদের ওয়েটটা যদি ইকুয়াল হয় তাহলে তারা ল অফ কনজারভেশন মাসকে ফলো করছে। ওকে, আই হোপ নো প্রবলেম। Now the second law is the law of, that is law of constant, law of constant or এটাকে অনেকে বলা হয় ল অফ কনস্ট্যান্ট বলতে পারে অনেকে, অথবা ল অফ ডেফিনাইট প্রপোর্শনও বলে। কি বলে হয়, ল অফ কনস্ট্যান্ট অর ল অফ ডেফিনাইট প্রপোর্শন। ওকে, ল অফ ডেফিনাইট প্রপোর্শন এটা পাওয়া গেছে কত সালে, এটা ইয়ারটা হচ্ছে 1799, এবং এটা দিয়েছেন, আগেরটা যেমন দিয়েছিলেন ল্যাভোইসিয়ার, এটা দিয়েছেন সায়েন্টিস্ট ফ্রস্ট। ওকে, সায়েন্টিস্ট ফ্রস্ট। এবং এখানে এটাই বলা হয়েছে, হি স্টেটেড দ্যাট ডিফারেন্ট স্যাম্পল অফ দ্য সেম কম্পাউন্ড, কি বলছি ভালো করে বোঝো, দ্যাট ডিফারেন্ট samples of the same, beta different samples of the same compound really compound contain কি contain element, কি contain করে element contain করে elements in the same proportion by mass, in the same proportion by mass. Okay, দেখো 1799 এটা আমাদেরকে জানানো হয়েছিল যে ডিফারেন্ট আমার ডিফারেন্ট স্যাম্পলস অফ দ্য সেম কম্পাউন্ড, বিভিন্ন স্যাম্পলসে যদি সেম কম্পাউন্ড থাকে তাহলে কন্টেন্টস যে এলিমেন্ট, সেম কম্পাউন্ড কন্টেন্টস এলিমেন্ট। ওকে, ভালো করে বোঝো লাইনটা, ডিফারেন্ট একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, তাই ল্যাঙ্গুয়েজটা বুঝে নাও। ডিফারেন্ট স্যাম্পল অফ সেম কম্পাউন্ড এলিমেন্ট ইন দ্য সেম প্রপোর্শন বাই মাস, কি হয় তাকে ডেফিনাইট প্রপোর্শন কেন বলে। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, ধরো আমি জলের কথা বলছি, আমি ওয়াটারের কথা বলছি, আমি হাইড্রোজেন পারঅক্সাইডের কথা বলছি, হাইড্রোজেন পারঅক্সাইডের কথা বলছি। তাহলে দুটোর মধ্যে কি আছে, H2O আছে, দুটোর মধ্যে কি আছে, H2, একটাতে ফর্মুলাতে হয় H2O, একটা ফর্মুলাতে দাঁড়ায় H2O, আরেকটা ফর্মুলাতে দাঁড়ায় H2O2, রাইট। আরেকটা ফর্মুলাতে কি দাঁড়ায় H2O2। সেখানে সেম এলিমেন্ট কি রয়েছে, H2, সেখানে সেম এলিমেন্ট কি রয়েছে H2O2 না। ধরো কি আছে ওয়াটারের মধ্যে, হাইড্রোজেন, এক্সাম্পলটা ভুল হয়ে গেছে, আমি কি করছি, ওয়াটার নিচ্ছি। ওয়াটার আমি কোথা থেকে নিচ্ছি, বিভিন্ন সোর্স থেকে নিচ্ছি। কোথা থেকে নিচ্ছি, কোথাও ট্যাপ ওয়াটার নিচ্ছি, অথবা আমি কোথা থেকে ওয়াটার নিচ্ছি, যে পন্ড ওয়াটার নিচ্ছি, অথবা
ট্যাপ ওয়াটার নিচ্ছি, পন্ড ওয়াটার নিচ্ছি, অথবা রেন ওয়াটার নিচ্ছি। এই সব ক্ষেত্রেই যদি হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও করা হয়, হাইড্রোজেন আর অক্সিজেন যদি রেশিও করা হয়, এটা পাবো আমি প্রায় 1:2। এই রেশিওর কোনো চেঞ্জ হবে না। তার মানে ডেফিনাইট প্রপোর্শন বলছে যে যদি এগুলো একই এলিমেন্ট দিয়ে তৈরি হয় তাহলে ইট ইজ নট পসিবল এটা চেঞ্জ হওয়ার, এই রেশিওটা চেঞ্জ হওয়া পসিবল নয়। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই রেশিওটা চেঞ্জ হওয়া কিন্তু পসিবল নয়। আমি একটু বড় করে দিচ্ছি, দেখো এই রেশিওটা চেঞ্জ হওয়া কিন্তু পসিবল নয়, রাইট? এটা হচ্ছে ডেফিনাইট প্রপোর্শন। বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা নেই আশা করি। এরপরে থার্ড ল, ফার্স্ট ল মানে ল অফ কেমিক্যাল কম্বিনেশনের ফার্স্ট ল গেল ল অফ কনজারভেশন, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ল অফ ডেফিনাইট প্রপোর্শন। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। ওকে, this is the second one. This is the second one. Okay, and the third one is chemical combination reaction এর third হচ্ছে law of multiple proportion, third হচ্ছে law of multiple proportion, law of multiple proportion, বেটা law of multiple proportion, law of multiple proportion. ওকে, এখন কি করব? ল অফ মাল্টিপল প্রপোর্শন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো ল অফ মাল্টিপল প্রপোর্শনে কি বলা হয়েছে? ল অফ মাল্টিপল প্রপোর্শনে এটা বলা হচ্ছে, ল অফ মাল্টিপল প্রপোর্শনে কি বলা হচ্ছে যে আমি কি করেছি, আমি কার্বন আর অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড করতে পারি, কার্বন আর অক্সিজেন নিয়ে কার্বন মনোক্সাইড করতে পারি। ভাবো কার্বন যখন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করছে বা বন্ড ফর্মেশন করছে বা কম্পাউন্ড ফর্মেশন করছে, সেখানে দুই ধরনের কম্পাউন্ড হতে পারে, হয় কার্বন মনোক্সাইড হতে পারে, অথবা এই কার্বনই যখন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে তখন এ আরেকটা কম্পাউন্ড তৈরি করতে পারে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা ফর্ম হতে পারে, এটা হতে পারে। তাহলে এখানে কার্বন মনোক্সাইডও হতে পারে, কার্বন ডাইঅক্সাইডও হতে পারে, রাইট? কার্বন মনোক্সাইড হতে পারে, কার্বন ডাইঅক্সাইডও হতে পারে। তাহলে এখানে কার্বন আর অক্সিজেনের যদি ভ্যালু দেখা হয় তাহলে হচ্ছে 12 and 16। ওকে, এখানে কার্বন হচ্ছে 12 আর এখানে অক্সিজেন হচ্ছে 16। হ্যাঁ, আর এখানে কার্বন হচ্ছে 12, এখানে অক্সিজেন হচ্ছে 16। কিন্তু এখানে অক্সিজেনের পরিমাণটা যেহেতু বেশি, তার মানে এখানে অক্সিজেনটা আছে O2 নট ও, এখানে কি আছে O2। তাহলে আমি এখানে কি লিখলাম? O2 লিখলাম, রাইট? এখানে আমি O2 লিখলাম। ব্যাপারটা বুঝো? তাহলে এখানে আমার কার্বন আছে কত? 12, এখানে অক্সিজেন আছে কত? 16। এখানে কার্বন আছে কত? এখানে কার্বন আছে 12, বাট অক্সিজেন আছে কত? 32। তাহলে ডিফারেন্স কোনটা আছে? এই অক্সিজেনের সাথে এই অক্সিজেনের ডিফারেন্স আছে, এই অক্সিজেনের সাথে এই অক্সিজেনের ডিফারেন্স আছে। এবার এখানে যদি দেখা হয় এর ক্ষেত্রে মাস অফ অক্সিজেন, এক্ষেত্রে মাস অফ অক্সিজেন কত হচ্ছে? এক্ষেত্রে মাস অফ অক্সিজেন হচ্ছে 16, আর এখানে ক্ষেত্রে মোলার মাস বা মাস অফ অক্সিজেন যদি দেখা হয়, মাস অফ অক্সিজেন যদি দেখা হয় শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে 32। এবার এদের দুটোকে রেশিও করে দাও, 16 আর 32কে রেশিও করো। তাহলে রেশিও, ইউ উইল গেট দ্য রেশিও দ্যাট ইজ 16:32, right? 16:32, and therefore your result is 1:2. Yeah, therefore your result is 1:2. This is the simple whole number ratio. Law of multiple proportion এটাই বলছে। Law of multiple proportion কি বলছে? বলছে যে when, ভালো করে বোঝো, এক্সাম্পল কমপ্লিট হলো তাহলে ল্যাঙ্গুয়েজটা বুঝতে সুবিধা হবে। দেখো কি বলছে when, হ্যাঁ, ল অফ মাল্টিপল প্রপোর্শন বলছে কি when two যখন দুটো এলিমেন্টস, রাইট, যখন দুটো এলিমেন্টস কি করছে? কম্বাইন করছে। বেটা, যখন দুটো এলিমেন্ট কম্বাইন করছে, কি করতে কম্বাইন করছে? টু ফর্ম, কি ফর্ম করতে? টু ফর্ম মোর দ্যান ওয়ান কম্পাউন্ড, রাইট? মোর দ্যান ওয়ান কম্পাউন্ড, ভালো করে বোঝো। কি করছে? মোর দ্যান ওয়ান কম্পাউন্ড ফর্ম করছে। দ্য মাস বেটা, দ্য মাস অফ ওয়ান এলিমেন্ট, কম্বাইনিং কি করছে? কম্বাইনিং উইথ এ definite mass of the other আমার
টাইপ না করলেও হতো, কিন্তু বোঝানোর জন্য আমি কি করছি, এটাকে টাইপ করছি। এলিমেন্ট আর ইন দ্য রেশিও অফ স্মল integers, রাইট, স্মল ইন্টিজার্স। তাহলে কি ভালো করে বলছো যে ফর্মুলাতে কি বলা আছে, বলছে উইথ এ ডেফিনাইট, মানে দ্য মাস, হ্যাঁ কি বলছে, দ্য মাস, ওকে, এটা যদি দেখা যায় তাহলে কি বলছে যে দ্য মাস অফ ওয়ান এলিমেন্ট, আচ্ছা এখানে বলেছে দ্য মাস অফ ওয়ান এলিমেন্ট, right, the mass of one element combining with a definite mass of other element are in the ratio of simple integer। তাহলে এখানে দেখতে পেলাম যে কার্বনের সাথে অক্সিজেন হচ্ছে কার্বন মনোঅক্সাইড, মাস হচ্ছে 16 গ্রাম, কার্বনের সাথে অক্সিজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মাস হচ্ছে 32 গ্রাম। কার মাস? অক্সিজেনের মাস। কিন্তু তাহলে এবার এই অক্সিজেনের, যেহেতু কার্বন সেম কিন্তু ডিফারেন্ট কোনটা, অক্সিজেন, তাহলে তাদের রেশিওটা বার করলাম। রেশিওটা বার করে কি দেখছি 1:2 হয়েছে। তাহলে এটা ল অফ মাল্টিপল প্রপোর্শন বলা যাবে। একে কি বলা যাবে? ল অফ মাল্টিপল প্রপোর্শন। কোনো অসুবিধা আই থিঙ্ক নেই? ঠিক আছে। দেন হচ্ছে গে-লুসাক ল। ওকে, দেন হচ্ছে গে-লুসাক ল। তিনি কি বলেছেন? গে-লুসাক লতে কি বলা হচ্ছে বেটা? গে-লুসাক লতে বলা হচ্ছে, ওকে বেটা, এরপর হচ্ছে আমাদের নেক্সট ল, সেটা হচ্ছে গে-লুসাক ল, রাইট? সেটা হচ্ছে গে-লুসাক ল। গে-লুসাক ল কি বলছে? স্পেলিং ভুল হয়েছে, রাইট? গে-লুসাক ল কি বলছে? গে-লুসাক ল কি বলছে দেখো। গে-লুসাক ল বলছে যে যদি ওয়ান ভলিউম কোনো হাইড্রোজেন গ্যাস থাকে, রাইট? সেই হাইড্রোজেন গ্যাসটা যদি ওয়ান ভলিউম কোনো ক্লোরিনের সাথে রিয়াকশন করে, তাহলে সেক্ষেত্রে সে কি করতে পারবে? সেক্ষেত্রে রিয়াকশনে কম্বাইন হওয়ার পর সে কিন্তু টু ভলিউম কি করতে পারে? হাইড্রোজেন ক্লোরাইড, দ্যাট ইজ HCl ফর্মেশন করতে পারে। টু ভলিউম HCl ফর্মেশন করতে পারে। একইভাবে এক ভলিউম হাইড্রোজেন যদি রিয়াকশন করে, যদি ওয়ান ভলিউম হাইড্রোজেন রিয়াকশন করে, কার সাথে? ওয়ান ভলিউম হাইড্রোজেন যদি রিয়াকশন করে, কার সাথে রিয়াকশন করার কথা বলছে? যে অক্সিজেনের সাথে, টু ভলিউম অক্সিজেনের সাথে যখন রিয়াকশন করবে, ইট ফর্মস, এটা তৈরি করবে, কি তৈরি করবে? এটা তৈরি করবে টু ভলিউম ওয়াটার। ভালো করে বোঝো, এটা কি তৈরি করবে? টু ভলিউম ওয়াটার। হ্যাঁ, তো এরকম করে কি বলছে যে when gases react with each other, their volumes and those of the gaseous products bear a simple ratio। এটা কি করে? সিম্পল রেশিও 1 1 and 2, 1 2 and 2, এটা কি করে? এটা বেয়ার করে সিম্পল হোল নাম্বার রেশিওকে। ইফ দ্য ভলিউম আর মেজার্ড আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার প্রেসার। কন্ডিশন কি? ইফ দ্য ভলিউম আর মেজার্ড কি করা হয়? আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। Okay, this is Gay-Lussac law. This is the Gay-Lussac law. Okay, any problem? I think there is no problem, right? And the last law is Avogadro's law. We know Avogadro's law, right? Equal volume of gases contains an equal number of equal volume of gases কি করে? contain an equal number of molecules under the same condition and temperature pressure। okay, equal volume of gases কি করে? contain beta equal volume of gases contain an equal number of molecules, and the number is 6.022 into 10 to the power 23, 6.022 into
into 10 to the power 23. Okay, under the same condition of temperature and pressure. Under the same condition of temperature and pressure. Okay, those are the laws. So thank you for watching. এর পরেরগুলো নেক্সট ভিডিওতে দেওয়া হবে। ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাও। যে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা যতটা পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, keep your studying. So keep studying, keep smiling. Goodbye.